নম্বর আসনের সঙ্গে সংযুক্ত করেছে। এই সিদ্ধান্ত থেকে পরিহার করে যারা পূর্বের যে সিদ্ধান্ত আছে তারা রংপুর 3-এর সঙ্গে এবং রংপুর সিটি কর্পোরেশনের একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আমরা মনে করি রংপুর 3-এর সঙ্গে সংযুক্ত করবে, এটাই আমাদের মেইন দাবি। আর যদি এখানে সঙ্গে থাকবো, এটা তো একটা সেটেল জিনিস। এটা আজ থেকে 13 বছর আগে 2012 সালে এই সীমানা নির্ধারণ হয়েছে। আজকে 13 বছর পরে হঠাৎ করে কেন 9 নম্বর ওয়ার্ডকে রংপুর একই সঙ্গে দিতে হবে? এই কুবুদ্ধিটা, এই শয়তানি বুদ্ধিটা আমাদের মাথায় কে দিল, এটাই এখন দেখার ব্যাপার। হ্যাঁ, এই 9 নম্বর ওয়ার্ডবাসীকে একটা জাহান্নামে দেওয়ার জন্য রাস্তা তারা খুলে বসেছে। আজকে একটা যদি এলাকায় কোনো মানুষ, ওই এলাকার জনগণ যদি চায় যে আমাদের এই এলাকার জনগণ মনে করে যে অমুক আসনের সঙ্গে গেলে আমরা সবাই আমরা ইজি ভোট দিতে পারবো, আমরা সব সুযোগ সুবিধা আমরা নিশ্চিত করতে পারবো, গণশুনানি হওয়ার পরে একটা সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানকার নির্বাচন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যারা এই সিদ্ধান্তটা নিয়েছে তারা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে। তারা এলাকায় কোনো গণশুনানি করে না। ম্যাপ করে এরা রোহিঙ্গা এই যে 13 লক্ষ আছে না, প্রোডাকশন যে ওখানে আছে ওইখানে করতে চাক যে এই রোহিঙ্গারা কত আছে এগুলেন বসিয়া ম্যাপ না করিয়া। আউয়েল সাহেব ছিল না আগে কমিশনার, এখন কি জেলখানায় না? এরা যাতে আগামী দিনে জেলখানা যাইতে না চায় তাহলে তার জন্য এটা ঠিকঠাক করে দেবে। আমরা দুর্গা পূজার পরে আন্দোলন আরো উজ্জ্বল করবো। জেলা নির্বাচন কর্মকর্তা ধন্যবাদ। সরকারকে বেকায়দায় ফেলার জন্য যারা করছে, এদের সাথে যারা জড়িত আখ্যায়িত করা হোক এবং তাদেরকে আইনের আওতায় এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হোক। তারা দেশ শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে। মাত্র 2 কিলোর কোথায় 22 কিলো। আপনাদের ভৌগোলিক অবস্থান কি আছে? কোনোদিনও যাবো না। আমরা ঘাম ঝরা টাকা দিয়ে বেতন চাই আমাদের ভাইদের। আমাদের 3 নম্বর আসনকে ফেরত দেওয়া হোক। আমরা গঙ্গাছড়া 20-25 কিলো আমরা যাইতে পারবো না। আমাদের সীমানা 9 নম্বরের সীমানায় শহর থেকে 1.5 কিলোমিটার, আকাশপথে আসলে 1 কিলোমিটার বা 7 কিলোমিটার। কেন আমরা অতদূর 20-25 কিলো যাবো? এজন্য আবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দাবি মানিয়ে নেওয়া হোক। পর যদি আমাদের এই আন্দোলন, এই যে আমাদের যে দাবি, ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা 9 নম্বর ওয়ার্ডের মানুষকে একত্রিত করে রংপুর শহরে গণ আন্দোলন করব। এর সকল দায়ভার আমাদের ডিসি মহোদয়কে নিতে হবে। তাই আমরা এই আজকে ডিসি মহোদয়কে একটি আলটিমেটাম দিতে এসেছি এবং 9 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আসন ফেরত চাই।